ঠাকুরটার হাইটটা একবার শুধু দেখো। আমাদের ওখানে হলে এতক্ষণে তোমার ব্যান্ড বাজিয়ে দিত কাকা। গুড আফটারনুন ফ্রম পাঞ্জাব। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে যে আমরা ভান্ডারাতে রাতে থাকার পর সকালে উঠে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখো, না এই ভিডিওর সঙ্গে কিন্তু ঠিকঠাক কানেক্ট হতে পারবে না। আর আমরা কিন্তু গোল্ডেন টেম্পল ঘুরে দিল্লির পথে রওনা হচ্ছি। তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না। এই যে গোল্ডেন টেম্পল, এইটুকুনি জাস্ট ভিডিও, আর ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, শুধু ফটো। তো এখান থেকে এই পাঞ্জাব থেকে দিল্লির ডিস্টেন্স প্রায় অলমোস্ট 400 থেকে 415-20 কিলোমিটার। তো চলো, আর যারা আগের ভিডিওটা দেখোনি পাঞ্জাব গোল্ডেন টেম্পল কিভাবে আসলাম আর দর্শন করলাম, তো আগের ভিডিওটা দেখো, দেখলে কিন্তু অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 1:30, আর আমরা কিন্তু এখন বেরালাম পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশ্যে। আর হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো পাঞ্জাব স্বর্ণ মন্দির আসার সময় যে কত পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর এখন যাচ্ছি তো অনেক পরিমাণেই কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই জন্য কিন্তু আমরা ক্যামেরাটাকে অলরেডি ওয়াটারপ্রুফ করেই নিয়েছি। কিন্তু ফুয়েল শেষ হয়ে গেছে, তো এখান থেকে তেলটা ভরিয়ে নিই। তো ফাইনালি কিন্তু তেল নেওয়া হয়ে গেল, আর 900 টাকার তেল লাগলো। ওই 9 লিটার 9.18 লিটার কিন্তু আমার ট্যাঙ্কিতে ঢুকলো। আর ভাই গাড়িটা দেখো সাজিয়েছে, দেখেছো গাড়িটা? রয়্যাল এনফিল্ডের গাড়ি। তো আর এটা কিন্তু দেখতে পাচ্ছ পাঞ্জাবে এন্ট্রি করার মূল গেট হলো এটা। আর স্বর্ণ মন্দিরের ধাঁচে কিন্তু এই গেটটা বানানো হয়েছে। আর গেটটার সাইজ দেখেছো কি বড়, দেখো এখনো কিন্তু এই গেটটা লাগানোর কাজ চলছে। ছাড়তেই দেখতে পাচ্ছ কিন্তু আর কোনো বৃষ্টির দেখাই নেই। আকাশে মেঘ করে আছে, বাট বৃষ্টি কিন্তু হয়নি এদিকে। তো আমরা কিন্তু যাব আজকে সোনিপত নয় পানিপত। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় যাব, তো সেটা আমরা ডিসাইড করব। একটা জায়গায় আমরা দাঁড়াবো, তারপর এখন কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি গাড়ি চলছে। অলমোস্ট আমরা কিন্তু প্রায় 20 থেকে 25 কিলোমিটার চলেই এসেছি গোল্ডেন টেম্পল দেখে। বৃষ্টি যেহেতু পড়ছে আমরা কিন্তু রেনকোট, আবারও রেনকোট আর ক্যামেরায় ওয়াটারপ্রুফ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, বৃষ্টি আর আমাদের পেছন ছাড়বে না আজকে, মনেই যা হচ্ছে। তো অতএব আমাদের রেনকোটই কিন্তু আমাদের ভরসা। আজকের দিনের ফার্স্ট টোল গেট এটা, জলন্ধার অমৃতসর টোল গেট। তো চলো, আমরা কিন্তু জলন্ধারের দিকেই আস্তে আস্তে এগাচ্ছি। আর মোটামুটিভাবে আমরা কিন্তু ওই পানিপথের দিকে থাকবো, এরকম একটা কথা আমাদের মধ্যে তো হয়েছে। কারণ আমরা আর এখনও কোথাও দাঁড়াইনি, জাস্ট রেনকোটটা করলাম আর বেরালাম। তো চলো, কোথাও একটা দাঁড়িয়ে আমরা কিন্তু ডিসাইড করে নেবো যে আমরা কোথায় থাকবো আজকে। এই সাইডে কিন্তু অতটা মেঘ নেই, নীল আকাশ কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু আর কিছু দূর গিয়ে হয়তো মনে হয় আর বৃষ্টি নাও পেতে পারি, কারণ এই বৃষ্টির মধ্যে চালিয়েই তোমাদের যে মোটো ব্লগিং করে দেখাচ্ছি আমারও ভালো লাগছে না, আর তোমাদের ভালোই লাগবে না। কারণ এই প্লাস্টিকের ভেতর থেকে আর কি ভালো তোমরা ভিউ দেখতে পাবে, তাই না? তো চলো দেখি বৃষ্টিটা কোথায় কমে। ফাইনালি কিন্তু বৃষ্টি একটু কমেছে, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে এদিকটায় কিন্তু নীল আকাশ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তো তাই হলো। আর আমার লেফট সাইডে কিন্তু মেঘ আছে, কিন্তু ওদিকে বৃষ্টি হচ্ছে, বাট এই দিকটায় কিন্তু বৃষ্টি হচ্ছে না।
কারণ দেখতে পাচ্ছ উপরে কিন্তু নীল আকাশ। তো চলো এবারে আমরা অনেকক্ষণ বাইক চালাচ্ছি, এবার আমরা কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে ডিসাইড করব, তারপর কিন্তু আমরা ঠিক করবো যে কোথায় যাবো না যাবো। তো চলো আগে দাঁড়াই কোথাও। তো দেখো আমরা রেনকোট পরে আছি বৃষ্টির জন্য, আর উঠেছে কিন্তু রোদ, আর আমরা কিন্তু এখন ট্রাভেল করছি NH3-তে। আর দেখতে পাচ্ছ লুধিয়ানা 73, আম্বালা 181, আর দিল্লি কিন্তু 196। সামনে কিন্তু পড়বে টোল গেট, আজকের দিনের দ্বিতীয় টোল গেট কিন্তু আমরা ক্রস করতে চলেছি। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 3:30, আর আমরা কিন্তু পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে অলরেডি 75 কিলোমিটার রাইড করে ঠিক এই একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ ফুল গাছের ছাওয়ায় দাঁড়িয়ে আছি, কারণ একটু আগে পড়ছিল বৃষ্টি, আর এখন কিন্তু এই লেভেলের রোদ। তো কি হচ্ছে আমাদের সঙ্গে আমরা কিন্তু নিজেই বুঝতে পারছি না। তো আমরা এখানে দাঁড়িয়ে ডিসাইড করলাম, আমি আর সুমনদা, যে আমরা কিন্তু দিল্লি আজকে পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা কিন্তু পানিপথে পৌঁছাতে পারবো। তো পানিপথ এখান থেকে অলমোস্ট 300 কিলোমিটার তো হয়ে যাবে আশা করি। পানিপথে কিন্তু আমরা একটা হোটেল নেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের জানো যে 2 রাত্রির কিন্তু ঠিকঠাক ঘুম হয়নি। কারণ প্রথম রাত সোনমার্গ থেকে যেদিনকার আমরা আসছিলাম, সোনমার্গের রাতটা আমরা ঠিকঠাক ঘুমাতে পারিনি, কারণ সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আর কালকেরে দেখলেই যে লঙ্গরখানাতে ঘুমিয়েছিলাম, সকালবেলা কিন্তু সব অমরনাথ যাত্রীরা যাচ্ছিল, তো চেল্লামিল্লিতে আমাদের কিন্তু ঘুম ভেঙে গেছে যথারীতি। তো সেই জন্য আমরা ভাবলাম যে যত তাড়াতাড়ি আজকে সম্ভব আমরা কিন্তু হোটেল নিয়ে আমরা আজকে ঠিকঠাক ঘুমিয়ে কালকে থেকে কিন্তু আমরা আবার ফ্রেশভাবে রাইড করব। তো চলো দেখা যাক যে কোথায় হোটেলটা নেওয়া যায়, কারণ আমাদের টার্গেট আছে যে আমরা পানিপথে কোনো একটা এরকম হাইওয়ের ওপরে কিন্তু হোটেল নেব। তো চলো, আর এখানে কিন্তু প্রচুর গরম, একটু আগে পড়ছিল বৃষ্টি, কিন্তু খুলে আবার রেখে দিলাম। তো চলো যাওয়াই আগে একটু রেস্ট নিই এখানে, কারণ 75 কিলোমিটার কিন্তু আমরা অলরেডি রাইড করে ফেলেছি। তো এখানে একটু রেস্ট নিই, তারপরে আবার কিন্তু আমরা কন্টিনিউ করব। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 3:45, আর আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো দেখলেই পুরো রেনকোট সব খুলেই নিলাম, ওয়াটারপ্রুফ করা ছিল ক্যামেরা, সেটাও খুলে নিলাম। তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ডিসাইড করলাম যে আমরা কিন্তু পানিপথের কোনো একটা হোটেলে থাকবো। কোন হোটেল একটু আরও সামনে গেলে তারপর হয়তো জানা যাবে যে কোন হোটেলে থাকবো, বাট পানিপথেই থাকবো, কারণ এখান থেকে পানিপথ 290 কিলোমিটার অলমোস্ট। তো সময় কিন্তু লাগবে 4 ঘন্টা, এখন যদি 4টে বাজে, 4 ঘন্টা হলো গিয়ে ওই 8টা। তো দেখি কোথায় থাকা যায়। ওই যে সামনের অটোটা যাচ্ছে, দেখো সামনের অটোটা এত কালো ধোঁয়া উড়িয়ে যাচ্ছে, বলার কথা নয়, পুরো নাকে এসে লাগছে কালো ধোঁয়াটা। এই যে আমাদের ওখানে হলে এতক্ষণে তোমার ব্যান্ড বাজিয়ে দিত কাকা। দেখো এরকম কিন্তু 110 সিসির গাড়ি, দেখো প্রত্যেক জনের কাছে একটা করে কিন্তু থাকবেই। ওই দেখো সামনে একটা, পাঞ্জাবে কিন্তু এই দেখো আর একটা 110 সিসির গাড়ি হিরোর। এই দেখো 100 সিসির গাড়ি প্ল্যাটিনার, ওই দেখো আর একটা যাচ্ছে হিরো। এখানে হিরো আর প্ল্যাটিনার 100 সিসির গাড়ি কিন্তু ভর্তি, 100 টাকার তেল ভরবে 80 কিলোমিটার চলবে, এরকম একটা ব্যাপার। আর বুলেটগুলো সব ঘরে সাজিয়ে রেখেছে, যখন প্রোগ্রাম হবে তখন বার করবে। শিব ঠাকুরটার হাইটটা একবার শুধু দেখো, দেখেছো? বাপ রে বাপ,
কি বড়। আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা আজকের রাইডের আমরা ক্রস করতে চলেছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড় করে লেখা বাইক লেন, মানে এখান থেকে শুধু বাইকই যাবে। আর চণ্ডীগড় কিন্তু আমরা বাদিকে ফেলে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি। চণ্ডীগড় কিন্তু আমাদের লেফট সাইডে, ব্রিজটার তলা দিয়ে লেফট সাইড গেলে কিন্তু চণ্ডীগড়। বাজে কিন্তু এখন 5টা, আর আমরা কিন্তু পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে অলমোস্ট 150 কিলোমিটার রাইড করে কান্ডারি স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, ট্রেন যাচ্ছে দেখো। এই যে আমরা কিন্তু প্রায় বৃষ্টিতে ভিজেছি, অলমোস্ট 40-45 কিলোমিটার কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে তারপরে কিন্তু এরকম কাঠফাটার রোদে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আর সুমনদার অবস্থা দেখবে, জুতো খুলে কি হয়েছে পায়ে দেখো, পা দেখো সুমনদার, পা পুরো সাদা হয়ে গেছে। তো সময় হয়েছে এখন 5:30, আর আমরা কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। এটা কিন্তু কান্ডারি স্টেশন। তো ওই যে দেখতে পাচ্ছ কান্ডারি স্টেশন, আর আমরা ঠিক তার বাইরে দাঁড়িয়ে কিন্তু রেস্ট নিচ্ছিলাম। তো প্রায় আধ ঘন্টার মতন কিন্তু আমরা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা আবার বেরিয়ে গেলাম পানিপথের উদ্দেশ্যে। আর এই কান্ডারি স্টেশন থেকে পানিপথের ডিস্টেন্স অলমোস্ট 217 কিলোমিটার। তো সময় কিন্তু লাগবে 3 ঘন্টা 56 মিনিট। তো চলো দেখা যাক কখন পৌঁছাই। আর রোদ দেখতে পাচ্ছ, একটু আগে পড়ছিল মুষলধারে বৃষ্টি, আর এখন যা রোদ উঠেছে, গরম আর ঘাম এই দুটোতে নাজেহাল করে দিচ্ছে। তো দিল্লি কিন্তু এখান থেকে পাক্কা 250 কিলোমিটার, আর পানিপথ 152, আম্বালা 50। রাস্তায় যা জাম, আমরা কিন্তু প্রত্যেক কটা গাড়ি দেখো ঘুরিয়ে নিচ্ছে, আর আমরাও কিন্তু ওরকম এদের দেখে দেখে ঘুরিয়ে নিয়েছি। তো আমরা ভাবলাম যে নিচ থেকে, ব্রিজের নিচ থেকে গেলে হয়তো জামটা কম পাওয়া যাবে। তো একদমই আমরা ভুল করলাম। ব্রিজের তলা দিয়ে এসে কিন্তু একটা শর্টকাট রাস্তা কিন্তু আমরা নিলাম। আর ওপরে জাস্ট জ্যামটা দেখো, ওপরে পুরো সব ওই পারের সব গাড়িগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে। তো চলো দেখা যাক এটা কোথায় যায়, কারণ এখানে লোকাল লোকরা কিন্তু এই রাস্তাটা ইউজ করছে। এটা গিয়ে আবার মনে হয় NH 44-এই কানেক্ট করবে। তো আবারও দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভেতর দিয়ে জ্যাম যেহেতু ছিল ওই রাস্তাটায়, ভেতর দিয়ে কিন্তু আমরা জ্যামের সামনে এসে পৌঁছেছি। মানে এখনও পুরো ফাঁকা রাস্তা, মানে যেই জায়গাটা জ্যাম ছিল সেই জায়গাটা কাটিয়ে ভেতর দিয়ে আমরা কিন্তু আবার NH 44-এ উঠেছি এসে। তো আমাদের কিন্তু অলমোস্ট এখনও 130 কিলোমিটার বাকি পানিপথ পৌঁছাতে গেলে। তো আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7:30, আর অলমোস্ট আর 15 মিনিট হয়তো আলো থাকবে, এরপর কিন্তু অন্ধকার হয়ে যাবে। তো আমাদেরকে এখন থেকেই হোটেল খুঁজতে হবে। তো চলো সামনে যাই, সামনে গিয়ে দেখি যে কি হোটেল পাওয়া যায়। 2000 years later. তো এখন বাজে কিন্তু 8:45, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে হোটেল খুঁজছি, মানে অনলাইনে হোটেল দেখছে কোনটা সামনে আছে। তো একটা হোটেল কিন্তু সুমনদা পেয়েছে কম বাজেটে। তো চলো সেই হোটেলটা যাওয়া। আর হাইওয়ের ওপরেই কিন্তু ওই হোটেলটা আছে, কোনো অসুবিধা নেই, সামনেই আছে। মানে আমরা যেদিকে যাবো দিল্লির দিকেই আছে। তো চলো যাওয়া যাক হোটেলে। কত দূর আছে হোটেল এখান থেকে? হ্যাঁ, 18 কিলোমিটার। তো হোটেল কিন্তু আমাদের এখান থেকে 18 কিলোমিটার। আমাদের একটা রাত কাটানোর জন্য থাকার রুম হলেই হবে। তো রুমটা আগে গিয়ে দেখি। 18 কিলোমিটার এখন যেতে হবে।
রুমটা দেখবার জন্য। তো চলো দেখি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমরা কিন্তু পাক্কা 250 কিলোমিটার রাইড করে, মানে পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে এই পর্যন্ত কিন্তু পাক্কা 250 কিলোমিটার আমরা রাইড করেছি। রাইড করে কিন্তু আমাদের তার মাঝখানে আমরা দু থেকে তিনবার দাঁড়িয়েছি। আর আমাদের হোটেলটা কিন্তু প্রপার আম্বালাতেই, তো হাইওয়ের ওপরেই। তো চলো দেখা যাক যে কোথায় হোটেলটা আছে। তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা হরিয়ানা এন্টার করছি। তো দেখতেই পাচ্ছ যে ওয়েলকাম লেখা হরিয়ানা। তো কি সুন্দর গেটটা দেখো, যে ওই তীর ধনুকের মতন কিন্তু করেছে গেটটা, দেখো জাস্ট অসাধারণ। তো ওই সোজাটা কিন্তু চলে যাচ্ছে দিল্লি, আর আমরা তার পাশের লেনটা নিয়ে নিলাম। আর ডান দিকে কিন্তু আম্বালা রেলওয়ে স্টেশন, ডান দিকে, আর আমরা তার পাশ থেকেই যাচ্ছি। তো এইখানেই কোথাও একটা আছে হোটেল আমাদের। তো ফাইনালি আমাদের হোটেল আমরা পৌঁছে গেছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছ হোটেলের বাইরেই দাঁড়িয়ে আছি, হোটেল সানরাইজ। আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা কিন্তু অসাধারণ। তো দেখতে পাচ্ছ এই যে, আর আমার গাড়ি, ওটা আমার গাড়ি, এটা কিন্তু সুমনদার গাড়ি। তো চলো ভালো করে একেবারে হোটেলটা তোমাদেরকে একবার দেখাই। তো দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ফ্রেশ হয়ে আবার চলে আসলাম। 2000 years later. ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর কিন্তু আমরা এই হোটেলটায় চলে এসেছি। এই বসে আছে, আর আমরা কিন্তু অর্ডার দিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। লুধিয়ানা চিকেন বিরিয়ানি কেমন হয় সেটাই তোমাদেরকে জানাবো, দেখতে কেমন হয়। আর সুমনদা চিন্তায় পড়ে গেছে। তো সুমনদা চিন্তায় পড়ে গেছে অন্য একটা কারণের জন্য। তো চলো বিরিয়ানিটা আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের মোটামুটি কিন্তু চিকেন বিরিয়ানি চলেই এসেছে, দেখতে পাচ্ছ এই যে। তো দাঁড়াও একটু ভালো করে দেখাই। তো দেখো চিকেন বিরিয়ানি দিয়েছে, তার সঙ্গে কিন্তু বিরিয়ানির সঙ্গে এটা কী দিয়েছে ঠিক জানি না, এটা কী দিয়েছে আমার জানা নেই। তো বলো কেমন খেতে? কলকাতার মতন না, কলকাতার মতন না। তো সুমনদা বলছে যে কলকাতার বিরিয়ানির মতন নয়, কলকাতার বিরিয়ানি কিন্তু বেস্ট। তো চলো খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। জাস্ট অসাধারণ বিরিয়ানি বানায়। তো চলো খাওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। আর সুমনদা দেখতে পাচ্ছ হাতে লিমকা নিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর একটুখানি লিমকা না হলে জমে না, তাই লিমকা নিলাম। তো আমরা কিন্তু হোটেলে গিয়ে লিমকাটা খাবো আর শুয়ে পড়বো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো গুড নাইট, বাই।